নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ বটতলা শ্রী শ্রী লাল জিরা আকরা। জানা যায় প্রাচীন 150 বছর আগে এটি সম্ভবত কোনো এক প্রাচীন হিন্দু ধর্মী আকরা বা পাঠ স্থান, যা লাল নামে পরিচিতি। লাল জিরের আকরাটি কোনো গুরু বা দেবতার সাথে সম্পৃক্ত ছিল। নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জ এলাকায় ধর্মীয় ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু রাজা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির বিদ্যমান ছিল, যা এলাকার নামকরণের প্রভাব ফেলেছিল বলে উল্লেখ করে। সমস্ত নামকরণ লাল জিরা নামটি কোনো গুরুত্ব বা সাধকের সেবকের নামে সাথে সম্পৃক্ত হতে পারে, যিনি লাল নামে পরিচিতি ছিলেন, এবং তার আকরাটি লাল জিরা আকরা নামে পরিচিতি লাভ করে। জিরা শব্দটি হল কোনো স্থানে শব্দ থেকে এসেছে, যা আকরার গুরুত্বপূর্ণ বোঝায়। নারায়ণগঞ্জ এলাকায় মদনগঞ্জ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ছিল। এলাকায় অনেক পুরনো মন্দির ও ধর্মীয় স্থাপনা ছিল, যেখানে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির, যা লাল নামের সাথে সম্পৃক্ত হতে পারে, এবং নারায়ণগঞ্জ নামকরণের পিছনে ভূমিকা রয়েছে বলে জানা যায়। ধর্মীয় গুরুত্বপূর্ণ এটি সম্ভবত কোনো সাধু বা সন্ন্যাসীর আস্তানা ছিল। এটি সম্ভবত কোনো সাধু বা সন্ন্যাসীর আস্তানা ছিল, সেখানে সাধনা ও ধর্মীয় কার্যক্রম। লাল বলে কোনো তান্ত্রিক, গুরু বা যোগ সাধকের প্রতীক হতে পারে। এই আকরাটির বিস্তারিত ইতিহাস জানতে হলে মদনগঞ্জ এলাকায় পুরাতন বাসিন্দা ও সমাজকর্মীদের সাথে যোগাযোগ করা হলে আরও আমরা তথ্য বের করতে পারব। ভিতরে আকরাটির এরিয়া অনেকই বড়। এই আকরাতে রয়েছে নানান রকমের গাছ, পুরনো ইট, বালু আর সিমেন্টের মাঝে প্রকৃতির এক গাছ, যেন তাকে ছাড়া অপর আরেকজন বাঁচবে না। আর বটগাছটি আপন মনে দাঁড়িয়ে আছে, বটবৃক্ষর ছায়া নিয়ে। তার তলে যেই আসবে তাকে ঠান্ডা ও নরম করে দেওয়ার জন্য।